গান তোমার কি ফ্যামিলিগত ভাবে এসেছে নাকি? হ্যাঁ, আমার বাবা গান গাইতেন, মানে গান গাইতেন। আসলে বাবাকে কেন বলছি, আমার বাবা রেডিওতে গান গাইতেন, রেডিওতে এনলিস্টেড আর্টিস্ট ছিলেন। কিন্তু বাবা ক্যারেট কলেজে চাকরি নেওয়ার পরে যখন, এখন আমার বাবা বসে ক্যারেট কলেজে চাকরি করছেন স্টেট প্রফেসর। ক্যারেট কলেজে যাওয়ার পরে আসলে গান বাজনা থেকে আমার বাবা ডিটাচ বলবো না, কিন্তু ওইভাবে প্রফেশনালি আর গান বাজনা করা হয়ে ওঠেনি। অথচ আমার বাবার গলা এখনো শুনলে পরে আমাকে এসে বলে যে তোর গলাটা তোর বাপের মতো হলো। তা আমার বাবা হচ্ছে সেই জিনিস। তা বাবার কাছে আর আব্বুর কাছে প্রথম যে গানটা, একটা সুকুমার রায়ের একটা কবিতাকে আব্বু সুর করে দিয়ে গিয়েছিল, সেখানে প্রথম আমার স্টেজে গান গাওয়া। আর ইনফ্যাক্ট আমার মাও গান গাইতেন, বাসায় গান বাজনা চর্চা ছিল, আমার বোনরাও গান গায়। মানে এটা এক বছর ক্যারেট কলেজে একটা ক্লাবের প্রোগ্রামে। আমার কিন্তু লিসনার্স ফ্রেন্ডরা কিন্তু জানে না তুমি হচ্ছে ক্যারেট। একটু বলে দাও তুমি কোন ক্যারেট। আমি জানি ক্যারেট কলেজ, আই এম প্রাউড টু বি আ ক্যারেট। কত কিছু গোপন তথ্য বের হয়ে আসছে এখন। না, এটা এখন আর গোপন নাই, মোটামুটি ফেসবুকে সব জায়গায় সবাই জানে। তারপরেও যারা জানে না আজ তারা সবাই জেনে গেল। না, আমি আই এম প্রাউড টু বি আ ক্যারেট, and also I'm proud to be educated in Brack University. ব্র্যাক ইউনিভার্সিটির সাথে আমার অনেক মানে অনেক কি বলবো আত্মার সম্পর্ক, আর ক্যারেট কলেজের সাথে আমার অনেক রকম আত্মার সম্পর্ক। ব্র্যাক নিয়ে আমারও সম্পর্ক, যেহেতু ওখানে আমি ফার্স্ট টাইম চিনেছিলাম। না আসলে এখন মনে হচ্ছে তখন যদি তোমার না চিনতাম তাহলে আজকে তো যাই হোক, আমরা এখন নেক্সট কোন গানটা শুনবো? এটা তো একটু চিন্তার বিষয়। আচ্ছা, ব্যাক টু শুধু তোমাকে। শুধু তোমাকে এটার নাম হচ্ছে যে অবশেষে তুষারের লেখা। হ্যাঁ, আমার চলেছি পথে অন্তহীন, শুধু আশা পথের শেষে রবে তুমি আমারই প্রতীক্ষা। দেখবে তোমাকে আমার ক্লান্ত এ জীবন জুড়াবে, তখন রাঙাবে তুমি ধূসর ভুবন কৃষ্ণচূড়া ছোঁয়া। ব্যথা ভরাই মনে লাল গালিচা, ঝরবে সুখের ফুল তোমারি পূজায়। ব্যথা ভরা এ মনের লাল গালিচা, ঝরবে সুখের ফুল তোমারি পূজায়। ভাঙবে তুমি ভুলের কপাল, ভালোবাসার মায়ায়। দেখবে তোমাকে আমার দুনয়ন ক্লান্ত এ জীবন জুড়াবে, তখন রাঙাবে তুমি ধূসর ভুবন ভালোবাসার ছোঁয়া। তোমার শেষ হয়ে গেল? ছোট করে দিলাম। ও আচ্ছা, এটা একদম ঠিক না। আমি যখন ভাবের মধ্যে চলে যাই তুমি কিছু না কিছু একটা করো।
আমি এতক্ষণ ধরে 2টা গান বড় বড় করে গাইলাম। হ্যাঁ, তো এই জন্য তো আমি এটাও ভাবতেছিলাম, এটাও লিখতে হবে। এটা মাঝপথে থেমে গেল। ঠিক আছে, এরপরে এমন একটা গান গাবো যেটা 7-8 মিনিটে শেষ হবে না, তখন দেখবা। ভালোই তো, অবশ্যই তাহলে আমি শান্তির একেবারে কি বলবো, শান্তির নিরে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক ফ্রেন্ডস, চলছে ক্যাফে আড্ডা নিউ ইয়ার স্পেশাল, সাথে আছে আমাদের সবার প্রিয় মিফতাহ জামান, আর অবশ্যই আমি আর কি প্রজ্ঞা থাকবো আরো বেশ খানিকক্ষণ। কিন্তু তোমরা যদি কোনো গান শুনতে চাও আমাদের মিফতাহ ভাইয়ের মুখ থেকে, দেন আমাদের এসএমএস করো। আর আমাদের এসএমএস করতে হলে তোমার স্ক্রিনে থাকা 5টা অপশনের মধ্যে প্রথমে তোমার নাম, দেন লোকেশন, দেন প্রোগ্রামের নাম, দ্যাট মিনস ক্যাফে আড্ডা লিখে তুমি কোন গানটা শুনতে চাও সেটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দাও। আর আমার শো ক্যাফে আড্ডা তোমরা শুনতে পাবে প্রত্যেক শনি ও রবিবার 4টা এবং 10টা বোধ AM ও PM এ, শুধুমাত্র www.edoctorradio.com। তো শুনতে থাকো ক্যাফে আড্ডা, ঠিক একটু পরে।